আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা এসেছি এখন সাবদালপুর মান্দারবাড়িয়া গ্রাম, জসিম ভাইয়ের সেই ড্রাগন বাগানে। তো এখন আমরা যে বিষয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে ধারাবাহিকভাবে ড্রাগনের পরিচর্যার সুফল বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কিছু পরামর্শ স্বরূপ কথা বলবো। তো এই বাগানে গত 55 দিন আগে প্রথম ট্রিটমেন্ট শুরু করি, তখন এই বাগানটা এখন যা দেখছেন তার থেকে বেশি জীর্ণ শীর্ণ ছিল। আর 55 দিন পরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই বাগানের সবচাইতে খারাপ জায়গা ছিল এই জায়গাটা, তাই তো জসিম ভাই? জি। তো আমরা এখন হচ্ছে যে আমাদের জসিম ভাই বলবে 55 দিন আগে এবং 55 দিন পরে তার বাগানের পরিবেশ পরিচর্যা সম্পর্কে তিনি বিস্তারিত বলবে। আপনি বলেন যে 55 দিন আগে আপনার বাগানে কিরাম ছিল আর কি হয়েছে এখন, আপনি কি আশা করছেন আগামীতে গাছ ভালো হবে কি হবে না, মানে ট্রিটমেন্টটা সম্পর্কে বলেন। 55 দিন আগে বাগানের যে পরিবেশ ছিল বুঝলেন, জি মনে করেন যে প্রত্যেকটাই পচা, এই যে পচা শুকিয়ে গিয়েছে, এই এরম পচা তখন শুকাইলো না, পচে ছিল। আর বাগানের যে চেহারা, এই যে এখন সতেজ, এই সতেজ ছিল না, সব গাছগুলো ছিল মনে করেন শুকিয়ে, সেগুলো এখন তরতাজা দেখা যাচ্ছে, পচা কমে গিয়েছে। এখন সামনে আগামী দিনগুলো যদি ভালো এরকম যদি ভালো থাকে, তাহলে দেখা যাচ্ছে নতুন নতুন যে কুড়ি আসবে, হ্যাঁ, ওইগুলো দেখা যাচ্ছে সতেজ সুন্দর হলি বাগান হয়তো বা ফেরবে। এই যে ধারাবাহিকতার যে সুফল, ধারাবাহিকভাবে যে আপনি স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট গুলো নিলেন, আসলে এইভাবে যদি মানুষ ট্রিটমেন্ট গুলো করে তাহলে গাছ আশা করা যায় ভালো হবে কিনা। জি জি, আশা করা অবশ্যই যায়। হ্যাঁ, এই এই ধারাবাহিক বাদে ট্রিটমেন্ট করলে ফেরবে না, কোনোদিনই ফেরবে না বাগান। পচা বাগান আরো নষ্ট হয়ে যাবে জি, যদি ধারাবাহিক ভাবে ওষুধ না দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এখন যে পর্যায়ে আছে, যদি এইভাবে ধারাবাহিক ভাবে চলে, তাহলে মনে হয় এই বাগান আবার সাবে খেয়ে যাবে শীতের ইনশাল্লাহ। দিকে। জি, তো এখন হচ্ছে যে আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম, সেটা হচ্ছে যে যে কোনো আবাদ, আপনি যে আবাদই করেন না কেন, তার ধারাবাহিকতা যদি রক্ষা করেন, আপনার গাছে মহামারী লেগেছে অসুবিধা নেই, কিন্তু এত ট্রিটমেন্টও রয়েছে। এই ট্রিটমেন্ট পর্যায়ক্রমে যদি আপনারা করেন, যেটা এই বাগানের কথাই বলবো, আজ থেকে 55 দিন আগে আমি এই বাগানে এসেছিলাম, এসে ট্রিটমেন্ট করেছিলাম, করার পরে এটা আপনার প্রতি সপ্তাহে 10 দিন এবং 15 দিনের একটা ট্রিটমেন্ট এভাবে চলছে। তো ইনশাল্লাহ আশা করছি আগামী দিনগুলো এ বাগান আরো ভালো হবে। তো যেখানে আপনারা যে পচা টচা দেখতে পাচ্ছেন, আমি জসিম ভাইকে বলেছিলাম যে ওষুধ যেহেতু দিচ্ছি, তোমাকে কোনো পচা ছাঁটাই করা লাগবে না, যেখানে যা পচা আছে ও পচা শুকিয়ে যাবে, এই কারণে তিনি ছাঁটাই করেনি। তো এখন আমাদের সামনের যে অগ্রগতি সম্পর্কে আপনাদের একটু বলি। আমরা এই বাগানে যেখানে যা গাছ আছে এরকম ছিটে ফাটা সব সাইজ করে দেবো, এবং এখান থেকে পেংড়ি, মানে পেংড়ি মানে নতুন কস, যে কস বেরোবে, এই কসে যদি পচা না আসে তাহলে আলহামদুলিল্লাহ গাছ আপনাদেরকে দেখাবো এবং গাছ সুন্দর হবে ইনশাল্লাহ। আর এখন আমরা ট্রিটমেন্ট করবো এই বাগানে, কি করলি গাছের নতুন করে ডুগা বেরোবে এবং ওই নতুন ডুগায় যেন এই রোগ আর আক্রান্ত না হয়, সেই ট্রিটমেন্টগুলোই আমরা করব। এখন আমাদের বাগানে আমরা প্রায় 55 দিনে মাত্র একবার সার দিয়েছি, এবার ধারাবাহিকভাবে আমরা সার পরিচর্যাটা করব। তো আমরা এখন এই জমিতে 55 দিন পরে এসে যেখানে যা পচা আছে সব থেমে গেছে, এখন আমরা গাছের ট্রিটমেন্ট করবো এবং গাছের যে জেল, একটা রোগ রোগ আক্রান্ত এবং রোগবিহীন যে সমস্ত গাছ আপনার মনে হচ্ছে যে সাবেক একদম নতুন গাছের মতোই তরতাজা আছে, তা আমরা এখন এই বাগানে সার প্রয়োগ করবো, সেটা আপনাদেরকে বলি। 55 দিন পরে এসে আমরা এই বাগানে ওই যে কেশর গু, মানে ভার্মি কম্পোস্ট যেটা বলে, ওইটা আমরা বিঘা প্রতি 10 কেজি হারে গাছে গোড়ায় দেবো, দিয়ে গোড়া বেঁধে দেবো। তারপরে ট্রাইকোডার্মা, ট্রাইকোডার্মা নামে এই যে বায়োপেস্টিসাইড যেগুলো আছে,
ওইটা 16 লিটারে 150 গ্রাম করে দিয়ে গাছের গোড়ায় স্প্রে করে মাটি দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এরপরে রাসায়নিক সারে যাবো আমরা যার পরে। এখন আমাদের তো যাদের বাগানের এই অবস্থা আছে ভাই, তাদেরকে আমি বলবো যে আপনাদের এলাকায় যারা নির্ভরযোগ্য দোকানদার বা প্রতিষ্ঠাতা আছে, তাদের সাথে আপনারা আলোচনা করেন, করে ধারাবাহিকভাবে ট্রিটমেন্টগুলো করেন। ড্রাগন গাছ আপনার থাকলে পচবেই। ড্রাগন পচা থামানো সম্ভব না। কেন থামানো সম্ভব না? কারণ ড্রাগনের গায়ে পর্যাপ্ত পানি থাকে। আপনার এই পচা থাকবে, পচার ওষুধ আছে, ওষুধ দিলে সেরে যাবে। ওই যে আমার গাছ পয়সা যাচ্ছে, গাছ ভেঙে ফেলবো, কেটে ফেলবো, এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসার দরকার নেই। পচা লেগেছে, ট্রিটমেন্ট করলে সেরে যাবে। কিন্তু ট্রিটমেন্টটা হতে হবে অথেন্টিক। অথেন্টিক বলতে আপনার যে রোগ হয়েছে ওই রোগেরই ওষুধ দেওয়া লাগবে। তা নাহলে আজকে একটা দেবেন, কালকে একটা দেবেন, ও কাজ হবে না, বরং আরো ধৈর্য হারিয়ে যাবে, মনে হবে যে ভেঙেই ফেলি। হ্যাঁ, এই কাজগুলো আমরা যেন এড়িয়ে চলি। আর এইসব বিষয়ে যদি আরো কিছু আপনারা জানতে চান, তাহলে আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা আমার সাথে পরামর্শ নিতে পারেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের পরামর্শ দেওয়ার। এবং আমি কৃষিকাজটা আমি ভালোবাসি এবং আপনাদের সাথে আছি। যে কোনো সময় আপনারা আমাকে ডাকলে পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।